আলোচনা যেমন বিষ উঠেছিল তেমনি অমৃতও উঠেছিল। এআইয়ের এত অ্যাপ্লিকেশন চারিদিকে, কিন্তু এআইয়ের বাজে দিকটা আমরা জানি যে সবচেয়ে বড় জিনিস হচ্ছে ডিফেক বা সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশনস। এই ডিফেকের মাধ্যমে কত ভয়ঙ্কর সব কন্টেন্ট বানিয়ে মানুষকে বিব্রত করা, বিভ্রান্ত করা, ঠকানো, ইকোনমিক অফেন্স থেকে আরম্ভ করে ডিজিটাল অ্যারেস্ট থেকে আরম্ভ করে বিভিন্ন ক্রাইমে, ইনভেস্টমেন্ট ক্রাইম থেকে আরম্ভ করে বিভিন্ন ফ্রডে ক্রাইমে ডিফেকের ব্যবহার হচ্ছে। মানুষ, রিয়েল মানুষ থেকে ডিফেকের ভিডিওর মানুষটাকে আলাদা করা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ টেকনোলজি প্রচণ্ড ফাস্ট ডেভেলপ করছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখেছি যে বিভিন্ন সময় সারা পৃথিবী জুড়ে ডিফেকের এগেনস্টে আইন আনার চেষ্টা হয়েছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নে ক্লিয়ারলি বলা হয়েছে যে এআই, আমাদের যে এআই অ্যাক্ট আছে ইউরোপিয়ান ইউনিয়নে, তাতে পরিষ্কারভাবে বলা হয়েছে যে ডিফেকের বা এই ধরনের সিনথেটিক্যালি জেনারেটেড ভিডিওর ক্ষেত্রে কিন্তু লেভেলিং ম্যান্ডেটারি। ঠিক তেমনইভাবে আবার দেখা যাচ্ছে যে চায়নাও কিন্তু একই রকমের রুলিং নিয়ে এসছে যে ডিফেক বা এআই দিয়ে ক্রিয়েটেড কন্টেন্টের ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে লেভেলিং করতে হবে, মানুষকে বলতে হবে যে এটা কীভাবে ক্রিয়েটেড হয়েছে। ঠিক আমরাও ভাবছিলাম ভারতবর্ষে কবে এই ধরনের একটা আইন আসবে। আলটিমেটলি আমাদের এই বছর অর্থাৎ 10ই ফেব্রুয়ারি 2026 তারিখে আইটি রুল 2025 এলো, এবং এটা ইন ফোর্স হবে 20 ফেব্রুয়ারি 2026 থেকে। অর্থাৎ আমরা অলরেডি ডিফেকের রুল পেয়ে গেছি, যদিও এই রুলটার নাম আইটি রুল 2025। এবং এখানে ক্লিয়ারলি বলা হয়েছে যখন কোনো মিডিয়াতে, ধরুন ইউটিউব হোক বা যে কোনো চ্যানেলে বা ফেসবুক হোক, কোনো ভিডিও আপলোড হবে যেটা সিনথেটিক্যালি জেনারেটেড, এবং সেই ক্ষেত্রে কিন্তু বা ডিফেক হোক বা ভিডিও এআই দিয়ে জেনারেটেড হোক বা যাই হোক, এগুলোর ক্ষেত্রে কিন্তু টোটাল যে ভিডিও মানে সারফেস এরিয়া, তার কিন্তু 10% কভারেজ করে বলতে হবে যে এটা এআই দিয়ে লেভেল করতে হবে যে এটা এআই জেনারেটেড অথবা এই ধরনের সিনথেটিক্যালি জেনারেটেড কন্টেন্ট। এবং এই সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশন এসজিআইয়ের ক্ষেত্রে আমাদের ক্লিয়ারলি বলা হয়েছে যদি কোনো অফেন্সিভ মেটেরিয়াল থাকে তাহলে এটা জানানোর পর, কম্পিটেন্ট অথরিটিকে জানানোর পর সেই মিডিয়া বা সেই প্ল্যাটফর্মের কাজ হচ্ছে, আগে যেমন 36 ঘন্টা ছিল এখন আর তা নেই, 3 ঘন্টার মধ্যে কন্টেন্টটাকে ডিলিট করতে হবে। তো এখানে আমরা স্ট্রং একটা রুল পাচ্ছি। এবং আমরা দেখেছি যে এর আগে ইলেকশন কমিশনও কিন্তু একটা অ্যাডভাইজারি রিলিজ করেছিল, যেখানে বলেছিল যে পলিটিক্যাল ক্যাম্পেনের ক্ষেত্রে কেউ যদি কারোর নামে মিথ্যে করে ডিফেক্ট বা এগুলো বানায়, সেখান থেকে বাঁচার জন্য কিন্তু এখানেও সিনথেটিক্যালি জেনারেটেড ইনফরমেশনের ওপরে একটা ক্লিয়ার লেভেলিংয়ের কথা বলা হয়েছিল। আমরা রুল পেলাম আলটিমেটলি আইটি রুল 2025, এবং আগামী দিনে আমরা দেখব যে এই ডিফেকের সংক্রান্ত ক্রাইমগুলো কীভাবে এই রুলকে দিয়ে অ্যারেস্ট করা যায়। এবং এই রুলটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইনিশিয়েটিভ যথেষ্ট প্রশংসনীয়, এবং আমরা এই দিক থেকে কিন্তু টেকনোলজিক্যালি অনেক এগিয়ে গেলাম। ধন্যবাদ।